হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে ডে 7-এ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কেমন কালেকশন করলো সেটা নিয়ে। প্রথমেই আলোচনা শুরু করব জিন 3 দিয়ে। সজল এবং নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমা ঈদের সপ্তম দিনে খুব একটা সুবিধা করতে পারেনি। কালেকশনে অনেকটা ড্রপ এসেছে। মুক্তির সপ্তম দিনে সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট 4টি শো পেয়েছিল, কোনো শোই হাউসফুল যায়নি। সপ্তম দিনে তারা আয় করেছে 1,47,000 টাকা এবং এখন পর্যন্ত তাদের লাইফ টাইম গ্রস হচ্ছে 12,95,000 টাকা। জিন 3 কি আপনি দেখেছেন? দেখলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে যে আপনার কেমন লেগেছে। এরপর যাচ্ছি মোশাররফ করিম অভিনীত এবং শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302 সিনেমার কালেকশনে। সপ্তম দিনে কালেকশনে বেশ বড়সড় ড্রপ পড়েছে। এটা স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো চলেছিল 5টি, এর মধ্যে একটি শো অলমোস্ট হাউসফুল ছিল। সপ্তম দিনে তাদের আয় হচ্ছে 2,86,000 টাকা এবং এখন পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 34,36,000 টাকা। এরপর চলে যাচ্ছি সিএম অভিনীত জঙ্গলি সিনেমার কালেকশনে। সপ্তম ডেতে এটা বেশ ভালো হোল্ড বজায় রেখেছে, খুব একটা ড্রপ দেখা যায়নি। মুক্তির সপ্তম দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাজে মোট 9টি শো চলেছিল। সিনেপ্লেক্সের 7টি শোই হাউসফুল ছিল আর লায়নের 2টি শোয়ের মধ্যে একটি শো হাউসফুল ছিল। সপ্তম দিনে তাদের কালেকশন হচ্ছে 6,25,000 টাকা এবং এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স গ্রস হলো 50,12,000 টাকা। এরপর বস আফরান নিশো অভিনীত দাগি সিনেমার আপডেট। ওয়ার্কিং ডে যেহেতু দাগি সিনেমার কালেকশনেও কিছুটা ড্রপ করেছে, তারপরেও বেশ ভালো দর্শক টেনেছে আমি বলবো। সপ্তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন, মনিহার সিনেপ্লেক্স এবং মোমো ইন মিলে মোট শো চলেছিল 39টি, এর মধ্যে সিনেপ্লেক্সের শো ছিল 26টি। এই 26টি শোয়ের মধ্যে 19টি শো হাউসফুল ছিল এবং 2টি শো অলমোস্ট ফুল গেছে। লায়ন সিনেমাজ এবং মোমো ইনে 3টি করে শো হাউসফুল ছিল আর মনিহার সিনেপ্লেক্সে গতকাল দাগির 2টি শো হাউসফুল গেছে। সো সপ্তম দিনে তাদের কালেকশন ছিল 29,19,000 টাকা এবং এখন পর্যন্ত তাদের টোটাল গ্রস হচ্ছে 1,91,00,000 টাকা। সিনেমার যে প্রোগ্রেস, আজকে ডেফিনেটলি এটা 2 কোটির ঘর পার করে ফেলবে। আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত এই সিনেমাটি সগৌরবে চলছে সারা বাংলাদেশে। এরপরে ঈদের ধামাকা মুভি বরবাদের আপডেট। বরবাদ কিন্তু তাদের হোল্ড ধরে রেখেছে, স্ট্রং হোল্ড ধরে রেখেছে বলতে হবে। সপ্তম দিনেও স্টার সিনেপ্লেক্স, লায়ন এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 53টি শো চলেছিল, এর মধ্যে সিনেপ্লেক্সের 41টি শোয়ের 37টি শো হাউসফুল ছিল আর লায়ন সিনেমাজে 8টি শোই হাউসফুল ছিল। সো কোনো শো কিন্তু হাউসফুল ছাড়া যায়নি। আর গ্র্যান্ড সিলেটে 4টি শোয়ের মধ্যে 2টি শো ছিল হাউসফুল। তো এখন পর্যন্ত মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 3,59,00,000 টাকা আর সপ্তম দিনে তাদের কালেকশন ছিল 53,39,000 টাকা। আজকে ফর শিওর এই মুভিটি 4 কোটির ঘরে প্রবেশ করবে। আমরা আপডেট যতটুকু পেয়েছি স্টার সিনেপ্লেক্সে কোনো টিকিট কিন্তু আগামী 2 দিনে নেই। আপনি যদি টিকিট নিতে চান অবশ্যই আগে থেকে অনলাইনে চেক করে নেবেন টিকিট অ্যাভেলেবেল আছে কি না। কাউন্টারে গিয়ে আপনাকে টিকিট নিতে গেলে দেখতে হবে পরে আর 2 দিন পর, কারণ আপনি রানিং ডের টিকিট ওখানে পাবেন না। সো আগে থেকে টিকিট নিশ্চিত করে তারপর সিনেমা হলে সিনেমা দেখতে যান। আর সিনেমা আপনি কোনটি দেখেছেন আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ।